তার মানে জি এখন কোয়ালিটি আছে, এখন এর মধ্যে ঢাললেই একটা দানাদার তৈরি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ ও, আর এইভাবে ঢালি রাখলে তো লালিও হয়ে যাবে, তো হ্যাঁ হ্যাঁ লালি হয়ে যাবে না? আইলি আসে বললি আসে। প্রিয় দর্শক, আমি আরেকটা কিছু দেখাবো যে কিভাবে প্রসেস করে আপনাদের গুড়গুলা আমি সেন্ড করি বা হয়তো করব, সেটাই বলছি। আহ, দেখতেই পাচ্ছেন গুড়টা কীভাবে প্রসেস করা হচ্ছে। আমি এখন প্রিয় দর্শক, এই যে রস পাড়তে যাচ্ছে, তার পিছনে পিছনে দৌড়াচ্ছি আমরা। হচ্ছে না ইয়া, তো একেবারেই শীত, দিনকে দিন শীত বেড়ে যাচ্ছে। তো আমরা এখন আসছি রস পাড়তে কৃষকের সাথে। এরপরে রসটা জাল দিব, তারপরে গুড় বানাবো। দেখা যাক আজ কী অবস্থা হয়। আজকে আবার সকালে চলে আসছি, রস পারবো কৃষকের সাথে। এরপরেই আমরা রসগুলা জাল দিব, এরপরে আবার গুড় তৈরি করব। তো প্রিয় দর্শক, এখন দেখতে পাচ্ছি শীতের প্রভাবটা অনেকটা বেড়ে গেছে, তা বাড়বে ইনশাল্লাহ। আর এর মধ্যে কিন্তু রসটা ভালো হবে, কিন্তু আমরা রসগুলা সংগ্রহ করছি। পরেই কিন্তু আমরা সরাসরি যে পারা শেষ না, একটা ছোট গাছ আছে প্রায় শেষের দিকে, আমি ভালোই পড়তে রস, তাই না? এগুলো এই যে একেবারে রসগুলা পারা হচ্ছে, এরপরেই কিন্তু আজকে শেষ। তো এইভাবে সকাল সকাল রস পাড়া হয় দেখে শুনে। তো রস পাড়ার পরেই কিন্তু জাল দেওয়া হবে। তো সবসময় চেষ্টা করি ইনশাল্লাহ যে এই যে রসগুলো পাড়া হলো বা পাড়তেছে, পাড়া প্রায় শেষের দিকে, তো এই রসগুলো পাড়ার পরেই কিন্তু সরাসরি চলে যাওয়া হবে, জাল দেখা হবে রসটা কী অবস্থা। এবং ফিটকারি বা অ্যাসিড পিওর, যেটা আমরা ফিটকারি এবং অ্যাসিড এই দুইটা কোনোটাই দিতে দেই না। এবং স্পেশালি আবার একটা কথা বলি আপনার, সেক্ষেত্রে আমরা কিন্তু কোনো তেল বা নারকেল তেলও আমরা গুঁড়ির মধ্যে দিতে চাই না বা দিই না। কারণটা হচ্ছে যদি দেওয়া যায় অনেক সময় সেন্টটা নষ্ট হয়ে যায়, সেই কারণেই কিন্তু আমরা দিই না। ইনশাআল্লাহ এতটুকু বলি, গ্যারান্টি সহ 1 নম্বর পিওর খাঁটি খেজুরের গুড় যদি খেতে চান, তাহলে অবশ্যই কিছু মোবাইল নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। তবে অবশ্যই সীমিত, অনেক কম, হয়তো আপনারা অনেক কম পাবেন গুড়গুলো, আহামরি অনেক বেশি সেটা কিন্তু দিতে পারবো না, মাথায় রাখবেন এগুলো। তো এখনও আছে, ফলেতে বসে দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা আমার হচ্ছে ছোট ভাই, তো দেখতেই পাচ্ছেন। তো আমার এটা ছোট ভাই, আর আগে যেটা দেখলাম ওটা হচ্ছে আমার ভাইয়ের ছেলে। তো আর যে লাইম ব্যবহার কথা, চুন, অর্থাৎ যদি করে চুনগুলা দেওয়া হয় তাহলে রসগুলো একেবারে ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন হয়। আর সেই সাথে গুড়ের কোয়ালিটি অনেক অনেক সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন হয়, এই জন্যই কিন্তু ব্যবহার করা হয়। তো যাই হোক, সেটা কোনো ম্যাটার না। এখন আমরা সামনে যাব। এখানে কয়েকটা গাছ আছে। তো এইভাবে সকাল থেকে কিন্তু রস দেখে দেখে কৃষকের সাথে বা আমার ভাই বা চাচা, যাই হোক রিলেটিভ যারা আছে তাদের সাথে কিন্তু এইভাবেই, আমাদের রিলেটিভ পার্সন, তারপরেও কিন্তু আমরা একবার দেখে শুনে রসগুলা পাড়া দেখি এবং সেই সাথে জাল করাও দেখি শুরু থেকে শেষ পর্যন্ত। সেই সাথে রসটা পড়ছে, এই রসটা আমরা দেখতে পাচ্ছি একেবারেই ফ্রেশ, খুব পরিষ্কার পরিচ্ছন্ন রস পড়ছে। ও প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন ছোট্ট অল্প গাছ, আর রসও অল্প পড়তেছে। এখন রস তো অনেক অল্প পড়তেছে, তাই না? অনেক রস অল্প পড়তেছে, যার কারণে আমরা দেখতে পাচ্ছি অনেক কৃষকের ঘরে সেই পর্যাপ্ত পরিমাণ কিন্তু আমরা রস দেখতে পাচ্ছি না বা গুঁড়ো দেখতে পাচ্ছি না। তো বরাবরই আশা করি বলি যে দিন যত গড়িয়ে যাবে ততই কিন্তু গুড়টা আমদানি ভালো হবে এবং রসের কোয়ালিটি ভালো হবে। দেখতেই পাচ্ছেন একেবারেই সরিষার ফুলের মতন উতলে যাচ্ছে, দেখতে খুব ভালো লাগছে। আচ্ছা, এদের ফেটকারি বা অ্যাসিড কোনোভাবেই কোনো কিছু দেওয়া হয় না, একবারই পিওর খাঁটি এই গুড়টা তৈরি করা হয়। তো এই যে দেখতেই পাচ্ছেন ছোট, বেশি গুড় হয় না। প্রতিদিন কয়েক কেজি হয় তাও? এখন প্রতিদিন হলো 4-5 কেজি। 4-5 কেজি সর্বোচ্চ না? 4-5 কেজি। আর দানাগুড়ি বানান না এখন তাহলে? মাশাআল্লাহ, দানাগুড়ি বানানো হয়। তো প্রিয় দর্শক, অনেকেই আমাকে বলেন যে খায়রুল ভাই, অনলাইনে যে গুড়গুলো আপনি পাঠান কীভাবে পাঠান? আসলে সত্যি কথা বলি ভাই, আমি যদি কারো কাছে গুড় পাঠাই, অল্প হোক, 1 কেজি হোক আর 2 কেজি হোক, সামান্য পাঠাই,
তারা একেবারে রিকোয়েস্ট করে, তাদের জন্য বলছি। আমি যদি কাউকে গুড় দিই এইভাবে বানিয়ে, এইভাবে দেখতেই পাচ্ছেন পুরা এইভাবে প্রসেস করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পরে গান ওই গুড়টা যখন হবে তারপরে গান আমি সেল করি, আদারওয়াইজ সেল করি না। সহজ কথা, কারণ আপনি টাকা দিয়ে নেবেন, অনেক টাকা দিয়ে কিনবেন, এটাই বাস্তবতা। কিন্তু বিষয়গুলো গুড় এইভাবে আমি শুরু থেকে শেষ পর্যন্ত যখন দেখব বা বানাবো তখন হচ্ছে আপনি গুড়টা পাবেন। তো এখনও বানানো শুরু করি নাই আমরা, তবে আশা করছি ইনশাল্লাহ খুব অচিরেই গুড় বানাবো কীভাবে সেটারও আমি ভিডিও দেখাবো, পাটারি চোলা এভরিথিং সব কিছু ইনশাল্লাহ। মেয়েটি একবার চিনি ছেঁড়া হ্যাঁ একবারে পিওর, একবারে। না না শোনেন একটা কথা বলি, ভালো কাজ করলে আল্লাহও ভালোবাসবে এবং বাঁচবই বা কয়দিন রে বা, ওইটাই। না 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 ঠিক আছে, জিরো পারবেন সেটাই বলবেন। প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন একেবারে ফ্রেশ। তাহলে মানে পাটারিটা খুব কম বানাচ্ছেন? যেদিন ঝাললে একদিন পাঠাইলে একদিন মানে ঝোলা নে, বুঝতে পারি। দানা মধুতা না, তার মানে যে এখন কোয়ালিটি আছে এখন এর মধ্যে ঢাললেই একটা দানাদার তৈরি হয়ে যাবে। আর এইভাবে ঢালি রাখলে তো লালিও হয়ে যাবে, তো লালি হয়ে যাবে না? প্রিয় দর্শক আমি আরেকটা কিছু দেখাবো যে কীভাবে প্রসেস করে আপনাদের গুড়গুলা আমি সেন্ড করি বা হয়তো করব, সেটাই বলছি। দেখতেই পাচ্ছেন গুড়টা কীভাবে প্রসেস করা হচ্ছে। আমি এখন একটা বয়েম নিয়ে আসবো, বয়েম নিয়ে এসে বা আমরা কোটো বলি, কোটোতে কীভাবে ঢালি। তবে একটা কথা, গরম গরম এই রসগোল্লা যদি ঢালি তাহলে বয়েমের কী অবস্থা হতে পারে না হতে পারে সেটাও আমরা জেনে নেব। তো কৃষকের কাছ থেকে এইভাবে যদি সরাসরি গাছ থেকে পাড়া অবধি থেকে শুরু করে একবারে বানানো অবধি পর্যন্ত যদি দাঁড়িয়ে বসে থাকা যায়, আশা করি সেটা নেগেটিভ হওয়ার প্রশ্নই আসে না, 100%। তো এইভাবে আমরা প্যাকেট করে বা একটা কোটোত করে সেল করা হয় এবং এখন দেখতে পাচ্ছি আমরা কিছু দানা গুড় এইভাবে বিক্রি করতেছে। তবে আমার দৃষ্টিকোণ থেকে দানা গুড়ের আরও কোয়ালিটি, আমার মনে হয় আরও কিছুদিন পর যদি দানা গুড়গুলো নেওয়া যায় তাহলে দানা গুড়ের কোয়ালিটি আরও ভালো হবে। তো এই ধরনের যদি কাঁচের যদি বোতলে হতো তাহলে আরও ভালো হতো বা লাস্টে গুড়ের কোয়ালিটি আরও ভালো থাকে আমি যেটা মনে করি। তো তারপরে ক্যারি করার জন্য খুব ডিফিকাল্ট হয়ে যায়, যার কারণেই এই ধরনের ব্যবস্থা। তো দাঁড়িয়ে বসে থেকে একেবারে কৃষকের কাছ থেকে এভাবে গুড় নেওয়া 100% ইনশাল্লাহ অনেকটাই পজিটিভ এবং নিঃসন্দেহ 100% এটা পিওর। এখন বাকিটা আল্লাহ জানে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আর যদি সম্ভব হয় আসুন নামাজ পড়ি।